নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো আজ রবিবার, স্পেশাল চিকেন রান্না করছি। তো রবিবার মানেই আমাদের চিকেন হয়। তো প্রতি রবিবার মাংস হয়, কারণটা হলো যেহেতু দোকানে ছেলেপুলেরা কাজ করে, তো ওদের জন্যই আমাদের রবিবার, প্রত্যেক রবিবার মাংস হয়। তো যেই রবিবার অমাবস্যা পূর্ণিমা থাকে, তো সেই রবিবারগুলো জানতে পারলে সেগুলো হয় না। তো জানতে পারলে তো মানে মাংস নিয়ে আসার আগে রবিবারটা দেখে নিই আমরা যে কিছু আছে নাকি। কিছু থাকলে নিয়ে আসি না, তখন আর মাংস নিয়ে আসি না, তখন অন্য কিছু হয়। তো সবজি হোক বা যদি মাছ খাওয়া হয় তো মাছ খাই, নাহলে সবজি রান্না হয়। তো এই যে, তো মাংসটা আমি ওদিকে রান্না করতে দিচ্ছি, তো আলুগুলো কষছিলাম। তো মাছও নিয়ে এসছে, তো রবিবার যেহেতু মাছ পাওয়া যায়, তো সেই জন্য মাছ নিয়ে এসছে। তো এই যে মাছগুলো আমি ততক্ষণে ধুয়ে নিচ্ছি। তো এদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার রসুনটা দিয়ে দিলাম, রসুনটা ভাজা ভাজা হোক, তারপরে আমি আবার আদাটা দেব। তো এই যে আমার রসুন ভাজাও হয়ে গেছে, আদাটা দিয়ে দিলাম। এই রবিবার হলেই মাংস নিয়ে আসে, তো মাংস নিয়ে আসলে আমার একটু কাজটা কম হয়ে যায়। তো মাংস ঝোল আর ভাত রান্না করি। তো মাংসের ঝোলটা দুবেলার জন্যই হয়ে যায়। আর এখানে গোটা মুরগি নিতে হয়, কাটা মুরগি তো পাওয়া যায় না। তো সেই জন্য গোটা মুরগি নিয়ে আসলে দুবেলাই হয়ে যায়। তো সেই জন্য আমার কাজটা, সন্ধ্যের কাজটাও কমে যায়, আর দুপুরের কাজটাও এই তরকারি করার জন্য যতটা সময় আর কি। তো ওই দিনটা একটু রান্নাবান্নার ঝামেলাটা একটু কম থাকে। তো যাই হোক, এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার একটু যে থালাটাই করে রেখেছিলাম ওটা একটু ধুয়ে জল দিয়ে দেবো। তো যদি জল দিয়ে দিলাম, তো এবার ভালো করে এটা কষাতে থাকি। তো কষানো হয়ে গেলে মাংস দেব। আর ওদিকে আমি এদিকে এটা করতে করতে ওদিকে আস্তে আস্তে করে আমি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজ না বাড়ি যাওয়ার কথা হচ্ছিল, যেহেতু দেশ যাওয়ার কথা হচ্ছিল, তো খুব ভালো লাগলো। তো ডিসাইড হচ্ছিল যে আমরা কবে যাব। তো দেওয়ালির সময় মানে ছেলে স্কুলটা ছুটি থাকে, এখানে দেওয়ালিতে একটু বেশি ছুটি দেয়। আর এই যে ফাইনাল পরীক্ষা হওয়ার পরে ছুটিটা বেশি দেয়, নাহলে এখানে স্কুলে ছুটি খুব কম দেয়, খুব 1 থেকে 2 দিন, এর থেকে বেশি দেয় না। আর এই গণেশ পূজার সময়, ওই যে গণেশ পূজা হয় হিন্দুদের, তো এই গণেশের সময় 7 দিন ছুটি দেয়, এর বেশি ছুটি আপনার পাবেন না। তো খুব কম ছুটি দেয় এখানে স্কুলে, তো 1 থেকে 2 দিন, এর বেশি দেয় না। আর ওই বড় ছুটি দেওয়ালিতে আর ওই ফাইনাল পরীক্ষার পরেই ছুটিটা পাওয়া যায়, বড় ছুটি। তো বড় ছুটিটা ফাইনাল পরীক্ষার পরে, আগে তবু 2 মাস করে দিত, তো এখন আবার 1 মাস করে দিয়েছে। তো কেজি 1 থেকে 4 অবধি 2 মাস ছুটি পাওয়া যায়। তো 5 থেকে 1 মাস করে দিয়েছে। তো এখন বড় ছেলেটা 3তে পড়ে, তো ধরুন আবার 4-এ উঠবে। তো 4, 5 আর 1 বছর, মানে 1 থেকে 2 বছর আমরা পাবো 2 মাস করে ছুটি। তারপর থেকে 1 মাস করেই ছুটি পাবো। তো 1 মাস ছুটি দিলে আমাদেরই একটু কষ্ট হয়, কারণ কি আমরা ওই সময়টাই দেশ যাই। তো এক মাস দেখতে দেখতেই কেটে যায়, যেতে আসতে ওখানেই কতদিন কেটে যায়। গোয়া থেকে বাড়ি যেতে 2 দিন সময় লাগে, আর আসার সময় 3 দিন লাগে, তো ওখানেই 5 দিন আমাদের শেষ হয়ে যায়। তো দেওয়ালির সময় বাড়ি যাব এটা ডিসাইড হয়েছে। তো দেওয়ালির সময় যে বাড়ি যাব, কিন্তু সব সময় ঠিক করা হয় যে বাড়ি যাব, কিন্তু লাস্ট অবধি যাওয়া হয় না। তো কিছু না কিছু কাজ পড়ে যায়, তো সেজন্য যাওয়া হয় না। আগে থেকে বেশি বলবো না, তো কারণ লাস্ট টাইমে যাওয়ার সময় দেখব কাজ পড়ে গেছে আর যাওয়াই হলো না। তো বাড়ি যাওয়ার সময় না 4 মাস আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। তো এখন আবার 2 মাস করে দিয়েছে, তাও আবার টিকিট পাওয়া যায় না, সাথে টিকিট ছাড়ার সাথে সাথেই টিকিট ফুল। তো এখন মানে দেশ যাওয়ার জন্য টিকিট কাটার জন্য খুব ঝামেলা। কখনো কখনো স্টেশনে যেয়ে আগের দিন রাত থেকে গিয়ে ওখানে থাকতে হয়, তারপরে সকালে টিকিট পাওয়া যায়। তাও যদি বেশি লাইন হয়ে যায়, 1 নম্বরে বা 2 নম্বরে থাকেন তবু পাওয়া যায়, তারপর থেকে আর পাওয়াই যায় না। টিকিট কাটার এত সমস্যা, টিকিট পাওয়া যেতে চায় না। যদি তৎকাল টিকিট কাটি তাহলে নর্মাল টিকিটের থেকে ডবল দাম নেয়, তো ডবলেরও ডবল, মানে 2 ডবল দাম নেয়। তো যার কাছে যেমন নিয়ে নেয় আর কি। তো ওদের কাছে টিকিট কাটতে গেলে 3 থেকে 4 হাজার টাকার কম হয় না। তো 4 হাজার টাকা যদি টিকিট কাটতে নিয়ে নেয়, তো ট্রেনে যাওয়া আসার যে খরচাটা থাকে, তো হাত খরচা, ওটার থেকে ওই ধরুন 5 হাজার টাকার মতো এক একজনের খরচা পড়ে যায়। তো ওর থেকে প্লেনে যাওয়াটাই বেটার।
তো সেজন্য তৎকালের আশায় বসে থাকি না, তো আগে থেকে টিকিট কেটে রাখলে সুবিধা হয়। তো আমি ওদিকে রান্না করছিলাম আর এরা দেখুন তো এর পাশে গাড়ি নিয়ে খেলছিল। তো ছোটো ছেলেটা দিকে যখন গাড়িটা ঠেলছিল ও ভয়ে আমার দিকে চলে গেছিলো। তো ও দাদাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, তো আবার ওর দাদা আবার ওকে ঠেলছে। তো এবার ও বসেছে, ও দাদা ঠেলছে, তো ও আবার একটা গাড়ির চাবি নিয়ে নিয়েছে, যেখানে এই গাড়িটার চাবি ঢোকায়, তো সেখানে নাকি গাড়ির চাবি দিয়ে ও ঘোরাবে। এত ওর মাথায় দুষ্টু বুদ্ধি তার ঠিক নেই। ওর দাদা গাড়ি ঘোরাচ্ছে ঠিক কথা, কিন্তু ওর মনটা পড়ে আছে ও যে চাবিটা নিয়েছে, ও লকটা কোথায় ওখানে ঢোকাবে ও খুঁজছে। তো ওর মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি থাকে। তো যাই হোক, ওরা ওর পাশে খেলছে। তো এই যে আমি পাশে রান্না করছিলাম, কথা বলতে বলতে এই যে আমার রান্নাও হয়ে গেছে। তো এই যে একটু জল দিয়ে দিলাম। তো আমাদের তো ঝোল না হলে আমরা যেন অন্ধ, দেখতেই পাই না, কিন্তু এখানকার লোকরা কী করে যে খেয়ে নেয় আমি বুঝতে পারি না এদের রান্না বান্না। তো এদের অতটা ঝোল থাকে না, গ্রেভি গ্রেভি থাকে, তো ওটাই ওদের পছন্দ। তো আমাদের তো বাঙালিদের ঝোল না হলে, মাছের ঝোল, মাংসের ঝোল, তো আমাদের ঝোল না হলে আমাদের চলে না। তো যাই হোক, ওদের জন্য একটু কষা তুলে রেখেছিলাম, ওদেরকে দিয়ে দিলাম। তো এই ছিল আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার ছেলেদের স্নান করাই, তো স্নান করিয়ে ওদেরকে আর খেতে দেবো। তো ওদেরকে স্নান করানো আমার হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ছোটো ছেলেটাকে খেতে দিয়েছি, তো ওরাও এসে গেছে, তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, সবাইকে একসাথে দিয়ে দিয়েছি। দুপুরে হোক কিংবা রাত্রে হোক, ওরা খেতে বসলেই গোপাল ভাঁড় চালাবে। তো সেজন্যই বড়ো ছেলেটা বিশেষ করে যার ফোনে গোপাল ভাঁড় চলবে ওর পাশেই বসবে। সে যদি দূরেও বসে থাকে তো আবার উঠে যেয়ে ওখানেই বসবে। তারপর ছোটো ছেলেটা দেখুন, এই যে তখন থেকে দিয়েছি, ওর হয়নি, ও শুধু এর দিকে দেখছে, তার দিকে দেখছে, একে খামচাচ্ছে, তাকে খামচাচ্ছে, এই করছে। তো ও পা মিললে খেতে বসেছে, ওকে বললাম পা গুঁড়ো, পা গুঁড়ো, মোটেই গুঁড়াচ্ছে না। তো এই যে আমরাও নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো যে বেঁচে ছিল, বড়ো ছেলেটা সবগুলো খায়নি, ছোটো ছেলের থালায় বেঁচে ছিল, তো এইসব একসাথে নিয়ে আর কিছু ভাত দিয়েছি আর একটু তরকারি দিলাম, দিয়ে বাইরে 3টে কুকুর ছানা আছে, ওদেরকে একটু দিয়ে আসি। কারণ ওরা না কেউ খেতে দেয় না, কারণ কি যেহেতু সবাই আমরা ভাড়াতে থাকি, তো যে খেতে দেবে তাকেই বকা দেয়। তো আমি একটু ভাবলাম এখন দুপুরবেলা কেউ নেই, তো সেজন্য আমি অল্প করে দুটো দিয়ে আসি পটাক করে। তো আমরা যেহেতু ভাড়ায় থাকি, তো আমাদের এখানে কুকুর ছানা বলুন, বিড়াল ছানা বলুন, পালতে দেয় না বা রাখতে দেয় না। কারণ কি ওরা ধরুন কারো কিছু ক্ষতি করে দিল, তো আপনার নামে এসেই পড়বে। তো সেই জন্য মালিক বলে দিয়েছে কোনো কিছু পশু পাখি পালা যাবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।